যে আপনারা জানেন প্রতি শহীদ পরিবারের 5 লাখ টাকা করে দেওয়া হয়েছে এবং সরকার যেটা ঘোষণা করেছিল প্রথম 1 কোটি টাকা শহীদ পরিবারকে দিবে, তারপর আসলো 50 লাখ, তারপর আছে 30 লাখ। এই 30 লাখ টাকা তারা আবার সঞ্চয়পত্র রাখবে, যারা উঠাইতে চায় তারা নিয়ে যেতে পারবে। আমরা এই ধরনের সাড়া পেয়েছি। একজন শহীদের পিতা হিসেবে আপনার যদি ব্যক্তিগত অবস্থান দিয়ে আমার ব্যক্তিগত অবস্থা, যারা এই দেশের জন্য শহীদ হয়েছেন, নিজের ইচ্ছা ত্যাগ করেছেন, তারা কোনো চাহিদা ছিল না। তাই আগামী যে রাষ্ট্র ক্ষমতা আসবেন, নতুন একটা সূর্য নিয়ে আসবেন, যারা রাজনীতিবিদ, পলিটিক্স বা যারা এই দেশ নিয়ে ভাবেন, সবাই মিলে আগামী দিন যে যারা রাষ্ট্র আসবে, একটা জবাবদিহিতা একটা সরকার আমরা চাই, দুর্নীতি মুক্ত একটা সরকার চাই, চাঁদাবাজি মুক্ত একটা সরকার চাই। আমার কাজটা, আমার কাগজটা যাতে আমি জমা দিতে পারি, এখানে যাতে কোনো মাফিয়া, কোনো আপনাকে কি বলে দালাল চক্র যাতে না আসতে পারে, এবং এই সামনে যারা আল্লাহর হুকুমে যারা নাকি আপনাকে এই নির্বাচিত সরকার হবেন, ওই সময় যারা নাকি শপথ গ্রহণ করবেন, আমি আপনার মাধ্যমে সেই রাজনীতিবিদদের অনুরোধ করে বলছি যে ওই সময় শহীদ যখন নাকি আপনাকে শপথ গ্রহণ করবেন, শহীদ পরিবার, আহত পরিবার সাক্ষী হিসাবে যাতে একজন করে থাকে, যেহেতু এটা নতুন রাষ্ট্র পেয়েছে।